নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 3, 4, 5, 6, 7, 8 অঙ্ক কয়টি সমাধান করব। একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে দেয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60 হলে a প্লাস b সমান কত? তাহলে আমরা এখন লিখব আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো a মাইনাস b এর মান কত দেয়া আছে? 4 দেয়া আছে। তাহলে a মাইনাস b এর মান হলো 4, তাহলে 4 তার উপরে হোল স্কয়ার প্লাস 4 গুণন ab এর মান দেয়া আছে 60। তাহলে এখানে দেখো 4 কয়টা আছে? 4 এখানে দেয়া আছে দুইটা 4। তাহলে দুইটা 4 গুণ করলে কত হয়? 4 গুণন 4, তাহলে কত হয়? 4 4 16। তাহলে 16 প্লাস এখানে 4 এর সাথে গুণ করব 60, 4 এর সাথে 60 গুণ করলে কত হয়? তাহলে 4 6 24 আর এই 0 0। তাহলে এখন কি করব? যোগ করব। তাহলে দেখো 0 আর 6 যোগ করলে কত হয়? 6, 4 আর 1 যোগ করলে কত হয়? 5, 2 এ 2। তাহলে এটা মান বের হলো আমার a প্লাস b হোল স্কয়ার এর মান হলো 226 56, কিন্তু আমাদের মান বের করতে বলছে a প্লাস b এর মান। তাহলে আমাদের কি করতে হয়? এই হোল স্কয়ারটা কি সরাইতে হয়। তাহলে এটা মান বের হলো আমাদের a প্লাস b হোল স্কয়ার এর। আমি এখন যদি হোল স্কয়ারটা উঠাই দেই তাহলে এই দিকে গেলে কি হবে? প্লাস মাইনাস বর্গমূল হবে 256। তাহলে প্লাস মাইনাস 256 এর বর্গমূল করলে কত হয়? 256 বর্গমূল করলে হয় 16। তাহলে এটা হলো আমাদের অ্যানসার। তাহলে আমরা এরপর করব 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে দেয়া আছে a প্লাস b সমান দেয়া আছে 9m এবং ab সমান দেয়া আছে 18m স্কয়ার। আমাদের মান বের করতে বলছে a মাইনাস b এর মান। তাহলে অতএব তাহলে যেহেতু a মাইনাস b হোল স্কয়ার দেয়া নাই, এইজন্য আমরা লিখব আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান দেয়া আছে কি? তাহলে a প্লাস b এর মান দেয়া আছে 9m। তাহলে a প্লাস b এর মান হলো দেওয়া আছে 9m, তার উপরে হোল স্কয়ার মাইনাস 4 গুণন ab এর মান দেয়া আছে 18m স্কয়ার। তাহলে দেখো একটু লক্ষ্য করো, এখানে 9 আছে কয়টা? 9 আছে দুইটা। তাহলে দুইটা 9 গুণ করলে কি হয়? 9 গুণন 9, তাহলে 9 9 81। তাহলে 9 9 81। তাহলে m আছে কয়টি? দুইটি। তাহলে m স্কয়ার মাইনাস। তাহলে এখন কি করব? 4 আর 18 গুণ করব। তাহলে এই 4 আর 18 গুণ করলে হবে আমাদের কত? 4 8টা 32 এর 2 হাতে 3, 4 1 4 আর 3 7। তাহলে 72 এম স্কয়ার। তাহলে এখন আমরা কি করব? 81 থেকে 72 বাদ দেব। তাহলে 11 থেকে 2 বাদ দিলে
9 হাতে 1 8 8 মিলে গেল, তাহলে 9m স্কয়ার হয়। তাহলে এর মান বের হলো a b হোল স্কয়ারের মান বের হলো 9m স্কয়ার, কিন্তু আমাদের বের করতে বলছে শুধু a b। তাহলে হোল স্কয়ারটা এখন কি করতে হয়, উঠাই দিতে হবে। তাহলে হোল স্কয়ার যদি আমি উঠাই দেই তাহলে কি হবে, ওইদিকে গেলে কি হবে, প্লাস মাইনাস বর্গমূল হয় 9m স্কয়ার। তাহলে প্লাস মাইনাস 9 এর বর্গমূল বললে হয় 3, আর m স্কয়ারের বর্গমূল করলে হবে m। এটা হলো অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা করব 5 নাম্বার অঙ্ক। তাহলে 5 নাম্বার অঙ্কে কি দেয়া আছে দেখো, x 1 ভাগ x সমান দেয়া আছে 4। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে x 1 ভাগ x এর মান দেয়া আছে 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান 322। তাহলে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের দেয়া আছে মান দেয়া আছে x 1 ভাগ x সমান দেয়া আছে 4। তাহলে দেখো, যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে যদি প্রমাণ করতে বলে তাহলে আমাদের ধরতে হবে বাম পক্ষ অথবা লেফট সাইড, ধরে আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব এখানে লেফট সাইড। তাহলে লেফট সাইডে কি দেয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। তাহলে যখনই দেখব যে কোন চলকের উপর পাওয়ার দেয়া আছে, তখন সেই পাওয়ার 4 পাওয়ারটাকে আমরা ভাঙাবো। এভাবে ভাঙাবো, ভিতরে স্কয়ার দিব, বাইরে হোল স্কয়ার দিব। যখনই দেখব এইভাবে আছে 4 দেয়া আছে কোন চলকের উপর, তাহলে আমরা সবসময় এইভাবে ভাঙাবো। আচ্ছা, এভাবে ভাঙাবো। এখন আমাদের সূত্র লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে দুইটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা যখনই এই চলক এই 4 x টু দি পাওয়ার 4 1 ভাগ x টু দি পাওয়ার 4 অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, যখনই আমরা এই ধরনের অঙ্ক করব তখন আমাদের এই দুইটি সূত্র লাগবে। তবে মনে রাখতে হবে যে আমরা প্রথম যে সূত্রটা ফেলবো, অবশ্যই সূত্রটা আমরা ফেলবো প্লাসের সূত্র। তাহলে আমরা প্রথমে ফেলবো প্লাসের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। তাহলে আমরা প্রথমে ফেলবো প্লাসের সূত্র, দ্বিতীয়বার যখন সূত্র ফেলবো তখন দেখবো আমাদের মান দেয়া আছে কিসের। যদি দ্বিতীয়বার যদি দেখবো যদি মান দেয়া আছে মাইনাসের মান, তাহলে সূত্র বসাবো মাইনাসে। আর যদি মান দেয়া থাকে প্লাসে, তবে প্লাসের সূত্র বসাবো। তবে অবশ্যই প্রথমবার প্লাসের সূত্র ফেলবো। আচ্ছা, তাহলে এবার যেহেতু আমাদের মান দেয়া আছে মাইনাসে, তাহলে মাইনাসের সূত্র ফেলবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা দেব এখানে, মাইনাস এখানে থাকলো 2। তাহলে এবার আমরা মান বসাবো। তাহলে x 1 ভাগ x এর মান দেয়া আছে 4। তাহলে 4 এর উপরে হোল স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে দেখো 4 দেয়া আছে দুইটা, তাহলে দুইটা 4 গুণ করলে হয় 4 4 এ 16 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান 16 আর 2 যোগ করলে কত হয় 18। 18 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান, এখন এখানে 18 দেয়া আছে দুইটা, তাহলে দুইটা 18 গুণ করলে কত হয় 318 গুণন 18, 18 18 গুণ করলে কত হবে 324 মাইনাস 2। 324 থেকে 2 বিয়োগ করলে হবে 322। তাহলে দেখো আমাদের প্রমাণের সাথে মিলে গেছে 322। তাহলে এখন আমরা লিখব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। আমাদের যদি এটা অঙ্ক আসে তাহলে এইভাবে আমরা অঙ্ক করব। এবারে দেখো, এবারে করব 6 নম্বরের অঙ্কটা করব।
6 নাম্বার অঙ্কে দেখো মান দেয়া আছে 6 নাম্বার অঙ্কে মান দেয়া আছে 2x প্লাস 2 ভাগ x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান কত? তাহলে আমরা লিখব দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x সমান 3। এখন আমাদের যে মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারে এখানে দেখো 2 নাই, এই জন্য আমরা কি করব, এখানে আমরা 2টা কমন নিব। কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 1 ভাগ x সমান 3। তাহলে 2টা ওই দিকে নিয়ে যাব, বাম থেকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এটা হলো আমার মান। এখন আমরা এটার মান বের করব। তাহলে লিখব অতএব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলব, যেহেতু আমাদের মান দেয়া আছে x প্লাসের মান, এইজন্য আমরা প্লাসের সূত্রটা ফেলব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b কাটা, তাহলে x প্লাস 1 ভাগ x এর মান দেয়া আছে 3 ভাগ 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো এখানে 3 আছে দুইটা, তাহলে দুইটা 3 গুণ করলে কত হয়, 3 3 কে 9, আর এখানে 2 দেয়া আছে দুইটা 2 গুণ করলে কত হয় 4 মাইনাস 2। তাহলে এখানে লসাগু করতে হবে, লসাগু হবে 4, 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, এখন 4 দিয়ে 4 এ ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 9 এ গুণ করলে 9 এ কে 9 মাইনাস, এর নিচে আছে 1, 1 দিয়ে 4 এ ভাগ করলে হবে 4, 4 দিয়ে 2 এ গুণ করলে হবে 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 ডিভাইডেড 4, এটা হবে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান। এটা হবে আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা করব 7 নাম্বার। 7 নাম্বারে দেয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 2 হলে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 প্রমাণ করব। তাহলে এই মান দিয়ে আমরা বাম পক্ষ করব, বাম পক্ষের যে মান আসবে ডান পক্ষের মান একই মান আসবে, যদি একই মান আসে তাহলে তা আমাদের প্রমাণ হবে। তাহলে 7 নম্বরে মান দেয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 2। তাহলে আমরা প্রথমে লেফট সাইড করব। তাহলে লেফট সাইডে দেয়া আছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে আমাদের এই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, যেহেতু মান দেয়া আছে প্লাসে, তাহলে আমরা প্লাসের সূত্র ফেলব। তাহলে প্লাসের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হলো আবার 1 ভাগ a মাইনাস 2 a b কাটা, তাহলে a প্লাস 1 ভাগের মান হলো 2, তাহলে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে 2 হলো দুইটা, তাহলে 2 দিয়ে 2 গুণ করলে হবে কত, 2 তে গুণে 4 মাইনাস 2। তাহলে এখন দেখো 4 থেকে 2 বাদ দিলে 2, এটা হলো আমার লেফট সাইড। তাহলে দেখো লেফট সাইডের অ্যানসারটা বের হলো কত, 2। এখন আমরা ডান পক্ষ করব, রাইট সাইড করব। তাহলে রাইট সাইডেরও দেখি কি অ্যানসার আসে, যদি রাইট সাইডের অ্যানসার 2 আসে তাহলে আমার প্রমাণ হবে। তাহলে আমরা এখন রাইট সাইড করব। তাহলে রাইট সাইড কি দেয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এটা কিন্তু সেম 5 নাম্বার অঙ্কের মতোই। তাহলে আমরা আবার ভাঙাবো এইভাবে। তাহলে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার প্লাস 1 ভাগ ভিতরে স্কয়ার বাইরে হোল স্কয়ার। তাহলে অবশ্যই 4 দিয়ে যদি থাকে অঙ্ক, প্রথমবার অবশ্যই প্লাসের সূত্রটা ফেলবো। তাহলে প্লাসের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। তাহলে এটা কাটা যায়। তাহলে আবার ফেলবো, দ্বিতীয়বার ফেলবো। দ্বিতীয়বার ফেলবো যখন সূত্র, তখন দেখবো মান আমাদের কিসের দেয়া আছে। তাহলে মান যেহেতু আমার প্লাসের মান দেয়া আছে, এজন্য আমরা প্লাসের সূত্র ফেলবো। তাহলে a প্লাস
বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। তাহলে আমরা এই ভিতরের এই টুকের সূত্র ফেললাম, তাহলে আমাদের ওই হোল স্কয়ারটা আছে এখন বাকি, তাহলে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো a প্লাস 1 ভাগের মান দেওয়া হলো 2, তাহলে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 সমান, এখানে 2 আছে দুইটা, তাহলে দুইটা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এখন 4 থেকে 2 বাদ দিলে 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দুইটা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে দেখো আমাদের লেফট সাইডের উত্তর বের হয়েছিল 2, এখন দেখো রাইট সাইডের উত্তর আমাদের বের হলো 2। তাহলে যেহেতু লেফট সাইডের অ্যানসার আর রাইট সাইডের অ্যানসার একই হলো, তার মানে আমাদের অঙ্কটা প্রমাণ হলো। তাহলে এই জন্য আমরা লিখব অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড রুট। তাহলে আমাদের 7 নাম্বার অঙ্কটাও প্রমাণিত হয়ে গেল। আমরা এখন করব 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কে দেখো 8 নাম্বার অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরে মান দেয়া আছে a প্লাস b মান দেয়া আছে 7 এবং a মাইনাস b মান দেয়া আছে 5, হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 25। তাহলে আমরা আগে মানটা লিখব। তাহলে 8 নাম্বার তাহলে দেওয়া আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5। তাহলে আমাদের লেফট সাইড ধরতে হবে, লেফট সাইড ধরে রাইট সাইডে উত্তর আনতে হবে। তাহলে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে দুটি সূত্র লাগবে আমাদের। এই দুটি সূত্র, এক নাম্বার সূত্র লাগবে 4ab সূত্র। তাহলে 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর একটা সূত্র লাগবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগবে। তাহলে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কে আসবো এখন। তাহলে আমরা 8 কে ভাঙাবো আমরা এই সূত্রের আকার নেব। তাহলে 8 কে ভাঙাবো আমি এইভাবে 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এমন ভাবে ভাঙাবো যেন আমাদের এই দুইটি সূত্রের সাথে মিলে যায়। তাহলে এখন আমরা 4ab সূত্র ফেলবো আর এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফেলবো। তাহলে 4ab সূত্র আমি যদি ফেলি, তাহলে 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে দেখো a প্লাস b এর মান দেয়া আছে √7 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান দেয়া আছে √5 তার উপরে হোল স্কয়ার। a প্লাস b এর মান দেয়া আছে √7 তার উপরে হোল স্কয়ার প্লাস a মাইনাস b মান দেয়া আছে √5 তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো যেহেতু এখানে গুণ করলে √7 রুট আর হোল স্কয়ার গুণ করলে রুটটা উঠে যায়, তাহলে রুটের সাথে হোল স্কয়ারের যদি উঠে যায় তাহলে কি থাকে, শুধু 7 থাকে মাইনাস রুট আর হোল স্কয়ার উঠে গেলে 5 থাকে, রুট আর হোল স্কয়ার উঠে গেলে 7 থাকে, রুট আর হোল স্কয়ার উঠে গেলে 5 থাকে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 হয় আর 7 আর 5 গুণ করলে 12 হয়। তাহলে গুণন করলে 12 গুণে 24 হয়। এই দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে। তার মানে লেফট সাইড সমান সমান রাইট সাইড রুট। তাহলে আমাদের 8 নম্বর অঙ্ক প্রমাণ হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা
তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।